হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করে আস্ক করছো যে ভাইয়া আমার মার্কস কম আসছে, তো এখন আমি কোন কোন ভার্সিটিতে চয়েস দিব এবং কি কি সাবজেক্ট চয়েস দিব জিএসটি এর জন্য। তো কম আসছে যে রেঞ্জটা যদি আমি ধরি, তো তোমাদের মার্কসের রেঞ্জ এমন ছিল যে 35 থেকে 45 এর মধ্যে। এই রেঞ্জের কিছু স্টুডেন্ট ছিল এবং কিছু স্টুডেন্ট ছিল বিলো 35 এর নিচে। তো এই দুই রেঞ্জে যদি আমি ভাগ করি, তাহলে বলবো যে 35 এর নিচে যারা তোমরা মার্কস পাইছো, তোমাদের আপাতত কোনো ধরনের চয়েস দেওয়ার দরকার নাই। আমার মনে হয় না যে 35 এর নিচে তোমাদের চান্স হবে। এখন আসি যারা 35 থেকে 45 এই রেঞ্জে মার্কস পাইছো, 35 থেকে 45 এই রেঞ্জে মার্কস পাইছো, তাদের ক্ষেত্রে আমি দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে 35 থেকে 40 এক রেঞ্জ, এবং 40 থেকে 45 আরেকটা রেঞ্জ। 40 থেকে 45 আরেকটা রেঞ্জ। এই দুই রেঞ্জের জন্য দুইটা টায়ার অফ সাবজেক্ট এবং দুইটা টায়ার অফ হচ্ছে তোমার ইউনিভার্সিটির চয়েস দিতে পারো। কি ধরনের চয়েস দিতে পারো? ভার্সিটি চয়েসের ক্ষেত্রে তোমরা কিভাবে চয়েস করবা? যারা 35 থেকে 40 রেঞ্জে পাইছো, এই রেঞ্জে মার্কস পাইছো, তোমরা যে এই কাজটা করবা, তোমরা হচ্ছে যেগুলো ভার্সিটি হচ্ছে ফোর্থ ক্যাটাগরি, যে ভার্সিটি গুলো হচ্ছে ফোর্থ ক্যাটাগরি অর্থাৎ লাস্টের দিকে সিরিয়াল, সেই ভার্সিটি গুলোর সাবজেক্ট চয়েস দিবা। এই লিস্টে তোমার যেমন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ে, তো এই টাইপের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো হচ্ছে ফোর্থ ক্যাটাগরি, যেই ভার্সিটি গুলো কেবল নতুন নতুন হইতেছে, সেই ভার্সিটি গুলোতে তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা যারা হচ্ছে 35 থেকে 40 এই রেঞ্জে মার্কস পাইছো। এখন সেই ক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েস কি দিবা? সেই ক্ষেত্রে সাবজেক্ট চয়েস আসলে কি দেওয়া উচিত? তোমার সাবজেক্ট চয়েস ডিপেন্ড করতেছে ওই ভার্সিটি গুলো সার্কুলারের উপর। তো এক একটা ভার্সিটি সার্কুলার এক এক রকম হয়। যখন সার্কুলার গুলো সারবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সাবজেক্ট চয়েস কোন কোন, এবং তারা যে ধরনের ক্যাটাগরি চাবে, যে ক্রাইটেরিয়া চাবে, তারা যেই মার্কস চাবে। যে ধরো এখন যদি বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে, তুমি পরিবর্তন করতে পারো। তোমার যদি কোটা থাকে, 35 এবং 40 এর মধ্যে যাদের কোটা আছে, তারা চেষ্টা করবা সেকেন্ড এবং থার্ড এই দুই ক্যাটাগরির ভার্সিটি গুলো চয়েস দিবা। সেকেন্ড এবং থার্ড এই দুই ক্যাটাগরির ভার্সিটি চয়েস দিবা। যাদের কোটা আছে, যাদের কোটা নাই, তারা হচ্ছে ফোর্থ ক্যাটাগরি ভার্সিটি গুলো চয়েস দিবা। এখন 40 থেকে 45 যারা মার্কস পাইছো, 40 থেকে 45 যারা মার্কস পাইছো, তোমরা চয়েস দিবা সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরির ভার্সিটি গুলো, সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরির। এবং সেই ক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েসে যদি সায়েন্সের দিকে যাও, সেই ক্ষেত্রে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো পাবা। দেখো, এবারে কোশ্চেনটা মোটামুটি অনেক হার্ডই হচ্ছে এবং মার্কস অনেক কম আসছে। তোমরা যারা 40 থেকে 45 রেঞ্জে মার্কস পাইছো, মোটামুটি অনেক ভালো একটা মার্কস পাইছো, মোটামুটি অনেক ভালো একটা মার্কস পাইছো। তোমরা হচ্ছে সেকেন্ড এবং থার্ড ক্যাটাগরি যে কোনো ভার্সিটি ইনশাল্লাহ পাবা, এবং ভালো একটা সাবজেক্ট নিয়েই পাইতে পারো। এখন যারা যারা 30 এর নিচে পাইছো, 30 এর নিচে, তারা এখন কি করবা? তোমাদের আসলে কাজ কি? তোমাদের কাজ হলো, যারা 30 বা 35 এর নিচে পাইছো, তো 35 এর নিচে পাইলে তোমরাও চেষ্টা করতে পারো ইউনিভার্সিটি গুলো যেগুলো ফোর ক্যাটাগরি ইউনিভার্সিটি, সেগুলোতে চয়েস দিতে। বাট আসার চান্স খুব একটা বেশি না, খুব একটা বেশি না। আমি মিথ্যা হোপ দিব না অন্যদের মতো যে তোমার চান্স হয়ে যাবে এই টাইপের। তো তোমার আসার চান্স খুব একটা বেশি না, বাট আসতেও পারে বাই এট লাক। এখন লাখের উপর ডিপেন্ড করে অনেকটা জিনিস। এখন নেক্সট তোমরা কি করবা? যারা 45 পর্যন্ত মার্কস পাইছো, 30 থেকে 45 এই রেঞ্জে মার্কস পাইছো, তোমরা নেক্সট আসলে কি করা উচিত তোমাদের? তোমরা তো এই জায়গায় ভার্সিটি চয়েস দিলা, সাবজেক্ট চয়েস দিলে, এখন এই ভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দিয়ে কি বসে থাকবা? অবশ্যই না। আমি বলবো যে নেক্সট তোমাদের হাতে আরো কিছু সুযোগ আছে, যেমন কৃষিগুচ্ছ অ্যাডমিশন আছে। তোমাদের কাজ হলো এই মোমেন্টে এসে কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নাও, কৃষিগুচ্ছের জন্য ভালো মতো একটা প্রিপারেশন নাও। দেখো, তোমরা 35 থেকে 45 রেঞ্জে একটা মার্কস তুলতে পারছো, বা 30 থেকে 45, তার মানে তোমাদের মোটামুটি লেভেলের কিছু ধ্যান ধারণা আছে, জ্ঞান ধারণা আছে, যে তোমরা হচ্ছে কোশ্চেন কিভাবে হইতে পারে, কোশ্চেন প্যাটার্ন কিভাবে হইতে পারে, মোটামুটি লেভেলের জানো। বলবো না খুব ভালো একটা জানো, মোটামুটি লেভেলের জানো। তোমাদের হাতে কৃষিগুচ্ছের জন্য মোটামুটি সময় আছে, এখন ধরলে গেলে 1.5 মাসের উপর, 1.5 মাসের উপর সময় আছে। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, মোটামুটি তোমরা 50+ মার্ক অর্জন করতে পারবো, 50+ মার্ক অর্জন করতে পারবো যদি এখন থেকে ভালো মতো প্রিপারেশন নাও। তাহলে আমি বলবো যে 60+ ক্রস করা পসিবল। যদি তুমি এখন থেকে রেগুলার 8-9 ঘন্টা করে পড়ো, পড়ার টেবিলে সময় দাও, তাহলে 60+ ক্রস করা পসিবল। কারণ জিএসটির যে কোশ্চেন প্যাটার্ন, কৃষি গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন আলাদা, ডিফারেন্ট। এবং জিএসটিতে যে ধরনের কঠিন টাইপের কোশ্চেন আসে, কৃষি গুচ্ছতে কিন্তু ইজি কোশ্চেন হয়।
কৃষিগুচ্ছতে ইজি কোশ্চেন হয়। এবং বায়োলজি থেকে যারা বায়োলজি ভালো পারো, কৃষিগুচ্ছ তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। 30 মার্ক বায়োলজি আছে, 30-এর মধ্যে যদি তুমি 26 তুলতে পারো, 30-এর মধ্যে 26 তুলতে পারো, ফিজিক্স কেমিস্ট্রিতে যদি আমি ধরি 10-10 করেও তুলতে পারো, ফিজিক্স কেমিস্ট্রিতে যদি 10-10 করে তুলো, তারপর আছে ম্যাথ আছে, সেখানে ধরলাম 10, তাহলে তোমার কত হয় 30 আর এখানে 56 মার্ক তুমি তুলতে পারবা ইজিলি, যদি তুমি জাস্ট ভালো মতো মাত্র একটা মাস ভালো মতো পড়ো। যদি তুমি রেগুলার 1.5-2 ঘন্টা সময় দাও, অবশ্যই অবশ্যই আমি বলবো 60+ মার্ক তোলা সম্ভব। তাহলে হোয়াই নট, তুমি কেন চেষ্টা করবা না? তোমার হাতে সুযোগ আছে। এখানে সাবজেক্ট চয়েস দিলা, ওকে ইটস ওকে, সাবজেক্ট চয়েস দিলা, বাট নেক্সট তোমার কাজ হলো কৃষিগুচ্ছের জন্য একটা ভালো মতো প্রিপারেশন নাও। এবং ইংলিশও আছে, তো যারা ভালো মতো ইংলিশ পারো, অনেকেই আছে তোমাদের মধ্যে ইংলিশ পারো, অনেকে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য কৃষিগুচ্ছ একটা প্লাস পয়েন্ট। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, কেন বলি, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমরা হচ্ছে ইংলিশ ভালো মতো পড়ছো, বায়োলজি ভালো মতো পড়ছো, ও তোমাদের হচ্ছে কোনো বাই অ্যাড লাক বা কোনো একটা কারণে হয়তো বা মেডিকেল এক্সাম খারাপ হচ্ছে, এরপর হচ্ছে বাকি এক্সাম গুলো খারাপ হওয়ার পিছনে প্রধান কারণ হলো অনেকদিন ধরে ম্যাথ করি নাই, অনেকদিন ধরে ফিজিক্স ভালো মতো পড়ি নাই, জাস্ট উপরে উপরে পড়ছি। এখন কৃষিগুচ্ছের জন্য কিন্তু তোমাকে খুব একটা হায়ার লেভেলের ম্যাথ করতে হবে না, খুব একটা হায়ার লেভেলে ফিজিক্স পড়তে হবে না, খুব একটা গভীরে যে ফিজিক্সের তোমার ওই ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি যে ধরনের ম্যাথ আসে, অথবা ঢাবি রাবিতে যে ধরনের ম্যাথ আসে, যে ধরনের ফিজিক্স আসে, ফিজিক্স কোশ্চেন হয়, ওই টাইপের কোশ্চেন কিন্তু হয় না। তো আমরা যে অ্যানালাইসিস ক্লাস অলরেডি আপলোড করছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন অধ্যায় কিভাবে পড়া উচিত, প্রতিটা অধ্যায়ের কোন কোন জায়গাগুলো পড়া উচিত আমরা অলরেডি অ্যানালাইসিস ক্লাসগুলো আপলোড করছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের কাজ হলো এই মোমেন্টে এসে ভালো মতো করে দেখো। 30 মার্ক বায়োলজি আছে, যারা মেডিকেলে ফেল করছো, মেডিকেলে কোনো কারণে ফেল করছো, আমি জানি যে তোমরা বায়োলজি ভালো পারো, তোমরা যারা বায়োলজি ভালো পারো, বায়োলজিতে 26 তোলা কিন্তু প্যারা না, বায়োলজি 26 তুলতে পারবো অবশ্যই। এরপর ধরলাম যে তুমি ম্যাথ একবারই পারো না, ম্যাথের দাম কিচ্ছু পারো না, ম্যাথ 0 পাইছো, সমস্যা নেই। ফিজিক্সে কিন্তু তোমার 15 থেকে 16টা কোশ্চেন মেডিকেল টাইপেরই কোশ্চেন হয়, মেডিকেল টাইপের যেই টাইপের কোশ্চেন হয়, তো তুমি ফিজিক্সে 10-11 তুলতেই পারবে। কেমিস্ট্রিও সেম, উপরে উপরে কোশ্চেন হয়, তুমি সেখানেও 10-12 তুলতে পারবে। ইংলিশ আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমরা তো অবশ্যই ইংলিশও ভালো পারো, ইংলিশও পারবা, ইংলিশও 10-12 তুলতে পারবা। তোমাদের 50 বা 55+ উঠা কিন্তু প্যারা না। এখন বাকি ম্যাথের জন্য যদি তুমি ভালো মতো প্রিপারেশন নাও, 1-1.5 মাস ভালো মতো পড়ো, সেখানে 10-12 তুলতে পারবে। তুমি যদি 60+ স্কোর করতে পারো, তুমি একটা ভালো কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তোমাদের কাজ হলো এখন এই লিস্ট অনুযায়ী ভালো মতো সাবজেক্ট চয়েস করলাম, ভার্সিটি চয়েস করলাম, ইটস ওকে, এটা এইভাবেই থাক। এরপরে হচ্ছে কৃষিগুচ্ছের জন্য ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া, কারণ তোমার হাতে সুযোগ আছে, তোমার হাতে সুযোগ আছে, তোমার হাতে লেটার আছে, সবই আছে। তুমি এখন যেটা করবা জাস্ট প্রিপারেশন নেবা ভালো মতো, ধরে ধরে যেখানেই পড়ো না কেন, আমার ক্লাস দেখো বা যারই ক্লাস দেখো না কেন, বাট ভালো মতো এই সময়টা নিজে নিজে প্র্যাকটিস করো, সময় বেশি নষ্ট না করে নিজে নিজে প্র্যাকটিস করো। তো তোমরা চাইলে আমার অ্যানালাইসিস ক্লাসগুলো দেখতে পারো, আমাদের প্লে লিস্ট আপলোড করা আছে এগ্রি এগ্রি সাজেশন নামে, সেই প্লে লিস্ট ধরে ধরে সব ক্লাস দেখতে পারো। এবং আমরা খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসবো, তো সেগুলো তোমাদের জন্য অনেক ভালো হেল্পফুল হবে। তো ট্রাই করো আর ভালো মতো পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।